আমরা সকলে আমাদের প্রিয়জনের মৃত আত্মার শান্তি কামনা করে থাকি, কিন্তু যদি কেউ প্রতিদিন প্রতিনিয়ত কবরের মাটি খেতে শুরু করে তাহলে বুঝে যেতে হবে মৃত্যুর খেলা কেবলই শুরু। হানিফ ও স্ত্রী যখন নিজের ছোটবেলার বাড়িতে ফিরে আসে তখন তাদের সামনে আসে এমন একটি আত্মা যেটি প্রতিনিয়ত জীবিত হয়ে আসছে। এই আত্মাটি আসে স্বরূপের সময়, অর্থাৎ সে সময় যে সময় আত্মা হয়ে ওঠে সবচেয়ে ভয়ঙ্কর। এই আত্মার সাথে কবরের মাটির কি সম্পর্ক? এই দুই বোন কি আত্মার হাত থেকে বাঁচতে পারবে? আজকের গল্পতে আমরা এটাই জানবো, যে গল্পটির নাম হলো স্বরূপ। সম্প্রতি আমি এই মুভিটি বর্ণনা করেছি। মুভিটির লিঙ্ক ডিসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া থাকবে। যদি না দেখে থাকেন তাহলে মুভিটি দেখে আসতে পারেন। গল্পের শুরুতে আমরা দেখি একজন ডেলিভারি বয় একটি পার্সেল দেওয়ার জন্য জরাজীর্ণ একটি বাড়িতে আসে, কিন্তু কেউ দরজা খুলছিল না। ওকে ঝুঁকি দিতে ভেতরে সে এক বৃদ্ধ ব্যক্তিকে দেখতে পায়, যে হঠাৎ অদৃশ্য হয়ে যায়, আবার কিছুক্ষণ পরে পুনরায় দেখতে পায়। ডেলিভারি ম্যান কিছুই বুঝতে পারে না। সে ওই লোকটিকে জানায় যে তার জন্য পার্সেল নিয়ে এসেছে। অবাক করার বিষয় হলো দরজাটি একাই খুলে যায়। ভেতরে ঢুকে সে দেখে পুরো ঘর অন্ধকার ছিল, আর ফ্লোরের ভেতরে অদ্ভুত কালো রঙের মতো কিছু পড়েছিল। সে ভয়ে ভয়ে যখন ভেতরে যায় দেখে হঠাৎ করেই টিভি চালু হয়ে গেছে। এদিকে হঠাৎ করে ওই বৃদ্ধ ব্যক্তিটি তার সামনে চলে আসে, যে লোকটির নাম ছিল খ্যার। এমন সময় লোকটি বমি করতে শুরু করে, যার মুখ থেকে অনবরত মাটি বেরিয়ে আসছিল। এদিকে ধীরে ধীরে পেছনের দরজা খুলে যায়, যার ভেতর থেকে ডেলিভারি ম্যানকে ডাকে। যেখানে গিয়ে সে দেখতে পায় ওই বৃদ্ধ ব্যক্তির লাশ ফাঁসিতে ঝোলানো। হানিফ ও স্ত্রী দুই বোন। এই পৃথিবীতে তারাই একে অপরের আপনজন বলতে তাদের আর কেউ নেই। হানিফ কাপড় সেলাই করে, স্ত্রী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। সম্প্রতি সে এক ডিবেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, যার জন্য তাকে বেশ কিছু দূর যেতে হবে। এই বিষয়গুলো নিয়ে তারা দুজনেই খুব খুশি ছিল। এমন সময় আন্টি সাইদার কল আসে, যিনি ফোন করে জানায় যে তাদের আঙ্কেল খ্যারের অবস্থা মোটেও ভালো নয়, যিনি প্রতিনিয়ত তাদের দুজনেরই নাম নিচ্ছে। তাদের উচিত আঙ্কেলকে দেখতে যাওয়া। এজন্য দুই বোন তাদের অসুস্থ আঙ্কেলকে দেখার জন্য রওনা হয়ে যায়। বোন দুজন কিন্তু একে অপরকে খুবই ভালোবাসতো, কিন্তু আমরা লক্ষ্য করি হানিফ কেন যেন ওই বাড়িতে জেরে যাচ্ছিল না। সেখানে পৌঁছানো মাত্রই সাইদার হাজবেন্ড তাদেরকে বাড়িতে নিয়ে আসে। তাকে খ্যারের ব্যাপারে জিজ্ঞাসা করলেও সে এই দুই বোনকে কিচ্ছু বলে না। রাতে যখন তারা বাড়ি ফিরে আসে তখন সাইদা তাদেরকে তার আঙ্কেলের কাছে নিয়ে যায়, যার অবস্থা খুবই করুণ ছিল। স্ত্রী এখানে মোটেও ভালো কিছু অনুভব করছিল না, তাই সে এখান থেকে চলে যেতে চায়। এমন সময় তার আঙ্কেল হঠাৎ করেই উঠে পড়ে, কেননা শুধুমাত্র এই দুজনই আছে যারা তাকে সাহায্য করতে পারবে। তার আঙ্কেল মরতে চায়। এই দুই বোন তো কিছুই বুঝতে পারছিল না যে তার আঙ্কেল কি বিষয়ে কথা বলছে। এমন সময় তার আঙ্কেল অস্বাভাবিক আচরণ করতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়। খ্যারের মৃত শরীর পরের দিন তারা দাফন করবে। রাতে এই দুই বোন তার আন্টি সাইদার কাছে খ্যারের স্ত্রী সাবা সম্পর্কে জানতে চায়। ছোটবেলায় এই দুই বোন যখন ওই বাড়ি ছেড়ে দিয়েছিল তার কিছুদিনের মধ্যেই খ্যারের স্ত্রী খ্যারকে ছেড়ে চলে যায়, যার পর থেকে তার অবস্থা খুবই খারাপ হতে শুরু করে। সে অনেকবার আত্মহত্যা করারও চেষ্টা করেছিল, কিন্তু অবাক করার বিষয় হলো যখনই তাকে মৃত ঘোষণা করা হয় তার কিছুক্ষণের মধ্যেই সে পুনরায় জীবিত হয়ে ওঠে। আর সেই সারের মাধ্যমে এই দুই বোনকে এখানে ডেকে নিয়ে এসেছে যেন সে শান্তিতে মারা যেতে পারে। রাতে দুই বোন ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। এখানে স্ত্রী তার ছোটবেলার খেলনা দেখতে পায়, যেটা নিয়ে তার বোন তার সাথে অনেক দুষ্টুমি করত। তাকে ভয়ও দেখাতো যে এই পুতুল রাতে একা একাই কথা বলবে। তাদের ছোটবেলার ঘরে জিনিসপত্রগুলো ঠিক আগের মতোই আছে। সাইদার কাছ থেকে কথা শোনার পরে স্ত্রী এখনো ভাবতে থাকে যে হয়তো তার আঙ্কেল এখনো মারা যায়নি। তার বোন তাকে ওয়াদা করে যে ফিউনারাল শেষ হলে তারা এখান থেকে চলে যাবে। এখন মাঝরাত। তার আঙ্কেলের লাশ একটি ঘরে রাখা ছিল, যার পাশে কেউ ছিল না। হঠাৎ লাশটি উঠে বসে। কিছুক্ষণ পরে আমরা লক্ষ্য করি স্ত্রীর পাশে শুয়ে আছে তার আঙ্কেলের লাশ। চোখ খুলে এমন দৃশ্য দেখে স্ত্রীর গলা যেন শুকিয়ে আসতে থাকে। হঠাৎ তার আঙ্কেল গায়েব হয়ে যায়। বিষয়টি কি ঘটলো সেটা দেখতে গিয়ে দেখে যে ঘরে লাশ রাখা হয়েছিল সেই ঘরের দরজাটি খোলা। এমন সময় সে অনুভব করে তার পেছনে দাঁড়িয়ে আছে তার আঙ্কেলের আত্মা। হঠাৎ সেটি অদৃশ্য হয়ে যায়। পুরো বাড়ি অন্ধকার, আর চতুর্দিক থেকে আঙ্কেলের আত্মা যেন তাকে ডেকে বেড়াচ্ছে। এই সময় হানিফ বাথরুম থেকে তার কাছে আসে। স্ত্রী তাকে সকল কিছু খুলে বলে। হানিফ লক্ষ্য করে ঘরের দরজা তো বন্ধ,
পরের দিন খেরকে দাফন করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। হঠাৎ করে স্ত্রীর মাথার ভেতরে অসহ্য যন্ত্রণা শুরু হয় আর সে অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছিল। কিছুক্ষণের মধ্যে তার নাক দিয়ে রক্ত বেরোতে শুরু করে। এমন অবস্থা দেখে তাদের আন্টি 2 বোনকে বাড়িতেই থাকতে বলে। এই অদ্ভুত বাড়িতে 2 বোন একা। হানিফ একটা পুতুল পায় যেটাতে তার মা ছোটবেলায় বিভিন্ন রকমের পিন লাগিয়ে রাখত, যেটি সে যত্ন করে তার ব্যাগে রাখে। মাকে স্মরণ করতে করতে হানিফ তার ঘরে যায়। মায়ের ঘরের জানলার বাইরে দিয়ে লক্ষ্য করে কালো জামা পরা এক মহিলা এই বাড়ির দিকে তাকিয়ে আছে, যে সেখান থেকে চলে যাচ্ছিল। হানিফ তার মায়ের কথাগুলি মনে করছিল। ছোটবেলায় 2 বোন খেলাধুলা করে যখন বাড়ি ফিরে আসতো, তাদের মা সন্ধ্যার পরে বাড়ি আসার জন্য তাদেরকে অনেক বকাঝকা করে, কেননা এই সময় ঘুরে বেড়াতো আত্মা। সেই রাতে তার মাও এমন অদ্ভুত শব্দ শুনতে পেয়েছিল, যার পরে তার নাক দিয়ে রক্ত বেরোতে শুরু করে আর তাকে ভর করে এক ভয়ঙ্কর শয়তান। সে অদ্ভুত আচরণ করছিল, তাকে দেখতে মোটেও স্বাভাবিক লাগছিল না, আর সে প্রতিনিয়ত স্বরূপ স্বরূপ বলে চিৎকার করছিল। তার মাও কালো মাটি বমি করেছিল। সে যখন মারা যাচ্ছিল তার কিছুক্ষণ আগে সে সেখানে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। কিছুক্ষণের মধ্যে তার অবস্থা আরো করুণ হতে থাকে। সে অস্বাভাবিকভাবে নিজের মাথা অনবরত আঘাত করতে থাকে। প্রচন্ড আঘাতের ফলে সে মারা যায়। পরের দিন আন্টি সায়দা চাচ্ছিল এই 2 বোন যেন সপ্তাহখানেক এখানে থাকে। এই 1 সপ্তাহ তার আঙ্কেলের জন্য প্রার্থনা করা হবে। হানিফও রাজি হয়ে যায়। রাতে স্ত্রী ঘরে একা নামাজ পড়ছিল। এমন সময় তার ঘরের জানালা খুলে যায়, যেখান থেকে ঠান্ডা বাতাস আসছিল। সে ধীরে ধীরে জানালার কাছে গিয়ে লক্ষ্য করে যে দূরে তার আঙ্কেল তাকে ডাকছে। স্ত্রী মনে করছিল তার আঙ্কেল এখনো মারা যায়নি আর তার সে এখান থেকে যত দ্রুত সম্ভব চলে যেতে চায়। কিন্তু হানিফ তাকে জানা যে তারা 1 সপ্তাহ এখানে থাকবে। এমন সময় খুব জোরে কেউ জানালা ধাক্কাতে শুরু করে। বাইরে গিয়ে সে লক্ষ্য করে যে যেই পুতুলটি সে তার ব্যাগে রেখেছিল সেটা এখানে রাখা। এমন সময় সে অনুভব করে তার আঙ্কেলের আত্মা তাদের ঘরে ঘুরে বেড়াচ্ছে। রাতে তারা ঘুমোচ্ছিল, তখনই সে লক্ষ্য করে যে আত্মাটি ধীরে ধীরে চাদর পেয়ে তার কাছে আসছে। এটা দেখে স্ত্রীর ঘুম ভেঙে যায়। স্বপ্নটি খুবই ভয়ঙ্কর ছিল, মনে হচ্ছিল স্বপ্ন নয়, যেন বাস্তব। সকালবেলা হানিফ ঘর পরিষ্কার করতে শুরু করে, যেখানে সে কাপড়ে মোড়ানো একটি কাঠের টুকরো দেখতে পায়। অন্যদিকে ঘরের ভেতরে থাকা স্ত্রীর নাক দিয়ে রক্ত বেরোচ্ছিল। এমন সময় সে লক্ষ্য করে যে তার ছোটবেলার একটি খেলনা একাই চলতে শুরু করেছে, যে খেলনাটি নিয়েই তার বোন তাকে ভয় দেখাতো। হঠাৎ স্ত্রী ভয়ঙ্কর যন্ত্রণায় ছটফট করতে থাকে, কেননা আত্মাটি তাকে ভর করতে শুরু করেছে। এদিকে রাতে হানিফ খাবার বানাচ্ছিল। তখন হানিফের কাছে স্ত্রী এসে খাবার রান্না করতে চায়। হানিফ খুশি ছিল। তখনই সে লক্ষ্য করে স্ত্রী তো তার ঘরেই আছে। এটা দেখে তার গায়ের লোম দাঁড়িয়ে যায়। সে পুনরায় রান্নাঘরেতে চেক করতে, তখন সে বুঝতে পারে যে এটি আসল স্ত্রী নয়, এটি ছিল সেই আত্মা। আসল স্ত্রী আসা মাত্রই সে অদৃশ্য হয়ে যায়। এসব কিছু দেখে হানিফ যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এরই মধ্যে 2 বোনই তার আঙ্কেলের কণ্ঠ পুনরায় শুনতে পায়। আত্মাটি ধীরে ধীরে বেরিয়ে আসতে থাকে। হানিফ ভয়ে সেখান থেকে বেরিয়ে আসে। সে কোথাও স্ত্রীকে খুঁজে পাচ্ছিল না। তখন সে লক্ষ্য করে তার আঙ্কেলের ঘর থেকে অদ্ভুত শব্দ ভেসে আসছে। চাবি দেওয়ার ছিদ্র দিয়ে সে লক্ষ্য করে যে তার আঙ্কেলের আত্মার সাথে দাঁড়িয়ে আছে তার ছোট বোন স্ত্রী, যে তাকেও ভেতরে ডাকছিল। হঠাৎ করে হানিফ যেন তার কাছে চলে আসে। নিজের বোনকে ফিরে পাওয়ার জন্য হানিফ কান্না করতে থাকে আত্মার কাছে। কিছুক্ষণের মধ্যে দরজা খুলে যায়। সেই রাতে এই বাড়ি ছেড়ে চলে যেতে যাচ্ছিল, কিন্তু তার বোনকে মোটেও স্বাভাবিক দেখাচ্ছিল না। হানিফ যখন তার বোনকে নিয়ে বাইরে বেরোয়, তখন তার মাথার ভেতরেও সে ওই অদ্ভুত শব্দ শুনতে শুরু করে, যে শব্দগুলো তার মা শুনতে পেত। এবার তার নাক দিয়েও রক্ত বেরোতে শুরু করে। সে লক্ষ্য করে যে তার বোন স্ত্রী সম্পূর্ণভাবে আত্মার দখলে, যে বারবার 40 দিন বলে চিৎকার করছিল। এত ভয়ঙ্কর পরিস্থিতি সহ্য করতে না পেরে হানিফ অজ্ঞান হয়ে যায়। জ্ঞান আসার পরে সে জানতে পারে যে তার আঙ্কেলের আত্মা বলেছিল 40 দিন পর্যন্ত সে প্রতিদিন তাদের কাছে আসবে। এমন অবস্থাতে তারা বাড়ি ছেড়েও যেতে পারছে না, কেননা বাড়ি ছাড়তে গেলেই তাদের সাথে অস্বাভাবিক কিছু না কিছু ঘটছে। এসব অদ্ভুত ঘটনা কেন ঘটছে এগুলো অনুসন্ধান করার জন্য তারা আঙ্কেলের জিনিসপত্র ঘাঁটতে থাকে, যেখানে তারা একটি কাঠের বাক্সের ভেতরে একটি বিশেষ বই পায়,
যেখানে স্বরূপ নামের একটি উপোস বা প্রক্রিয়ার কথা ছিল। এই উপোসটি যে ব্যক্তি করবে সন্ধ্যার পরে সেই ব্যক্তি কোনো খাবার খেতে পারবে না, শুধুমাত্র খেতে পারবে কবরের মাটি। যে এই বিশেষ উপোসটি করবে সে 40 দিন পর্যন্ত ওই কবরের আত্মা দেখতে পাবে, যে কবরের মাটি যে এই প্রক্রিয়ার সময় খেয়েছিল। এই 40 দিন আত্মাটি তাকে ভয়ঙ্করভাবে নির্যাতন করবে, আর এর পরিণাম হলো মৃত্যু। কিন্তু এই প্রক্রিয়া বা উপোস যদি না শেষ করতে পারে তাহলে যে কবরের মাটি সে খেয়েছিল সেই কবরের আত্মা উল্টো তাকে আক্রমণ করবে যতক্ষণ না পর্যন্ত সে মারা যাচ্ছে। এমনকি এই বইয়ের ভেতরে তারা তাদের পরিবারের ছবি দেখতে পায়, যেখানে লেখা ছিল এই প্রক্রিয়াটি সে ততদিন পর্যন্ত করবে যতদিন না পর্যন্ত এই ছবিতে যারা আছে তাদেরকে না মেরে ফেলছে। তাহলে তাদের আঙ্কেলই কি এই উপোস করেছিল আর সেই প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেনি? এজন্যই কি তার আত্মাই বাড়িতে ঘুরে বেড়াচ্ছে? হয়তো এজন্যই সে বারবার মরে জীবিত হয়ে যাচ্ছে। তারা বিশ্বাস করতে পারছে না, এই জন্য তাদের আঙ্কেল তাদেরকে ডেকে পাঠিয়েছে যেন তাদেরকে মেরে তার আঙ্কেল এই প্রক্রিয়াটি শেষ করতে পারে। বিষয়গুলো জানার পরে হানিফ দ্রুত তার আন্টিকে কল করে সবকিছু বলার চেষ্টা করে, কিন্তু আন্টি কোনো কিছু শুনতে পাচ্ছিল না। এমন সময় ফোনের ভেতরেই ভেসে আসতে থাকে সে আত্মার কণ্ঠ। ভয়ে ইস্তি ঘর থেকে বাইরে বেরিয়ে আসে আর তাকে আটকানোর চেষ্টা করে হানিফ। হঠাৎ কোনো এক অদৃশ্য শক্তি তাদেরকে টেনে ঘরের ভেতরে নিয়ে যেতে শুরু করে। এমন সময় হানিফ তার চাচি অর্থাৎ খেরের স্ত্রী সাবাকে দেখতে পায়, যে তাদেরকে সাহায্য করার জন্য এখানে এসেছে। তাদের যখন জ্ঞান ফিরে আসে তখন তারা ঘরের ভেতরে ছিল। এখন রাত হয়ে গেছে। হানিফ নিশ্চিত যে তাদেরকে যে বাঁচিয়েছে সে তাদের আন্টি সাবা ছিল, যাকে সে ঘরের বাইরে দেখতে পায়। এজন্য তারা বাইরে আসে। এখানে আসার পরে তারা তাদের আন্টি সাবাকে নয়, দেখতে পায় তাদের আঙ্কেলের আত্মা। এটা দেখেই ইস্তি পুনরায় সে কালো বমি করতে শুরু করে। হানিফ তার বোনের জন্য খুবই কষ্ট পাচ্ছিল, কেননা এত কিছু সত্ত্বেও সে তার বোনের জন্য কিছুই করতে পারছে না। ইস্তি ভালো করে জানতো যে তার বোন তার জন্য কতটা আত্মত্যাগ করেছে, যার জন্য সে বিশ্ববিদ্যালয়ে পড়তে পারছে। এভাবেই রাত গভীর হতে শুরু করে। এখন রাত 3টা বাজে। হানিফ লক্ষ্য করে যে তার আঙ্কেলের আত্মা ঘরের বাইরে হাওয়ায় ভাসছে। তখনই তার বোনও অদ্ভুতভাবে বলতে শুরু করে 40 দিন। সে ভয়ে ঘাবড়ে যায়। কিছুক্ষণ পরে দেখে স্ত্রী ঘুমিয়ে আছে। পরের দিন ঘরের বাইরে এসে সাহায্যের জন্য চিৎকার করে ডাকতে থাকে। এখানে আশেপাশে কোনো বাড়িঘর ছিল না। অন্যদিকে তাদের আন্টি সাইদা এই 2 বোনের জন্য চিন্তা করছিল, কেননা বারবার ফোন করা সত্ত্বেও তাদেরকে ফোনে পাওয়া যাচ্ছিল না। আর তাই সে তাদেরকে দেখার জন্য বেরিয়ে পড়ে। এই 2 বোন বুঝতে পারছিল না যে তাদের পরিবার তার আঙ্কেলের সাথে কি এমন করেছিল, যার জন্য তাদের আঙ্কেল এই ভয়ঙ্কর কালো জাদু করেছে। বইটি পুনরায় চেক করতেই তারা তাদের মা বাবার একটি ছবি দেখতে পায়, যে ছবিটি ঘরের সামনে তোলা হয়েছিল। এখানে হানিফের মনে পড়ে যে তারা যখন ছোট ছিল তখন এই বাড়িটি পৈতৃক সূত্রে তার বাবা পেয়েছিল, আর তার বাবা এই বাড়িটি বিক্রি করে উন্নত শহরে যেতে যাচ্ছিল আরো ভালো জীবন যাপনের জন্য। সে সময় তার আঙ্কেল ব্যবসায় লস করতে শুরু করে, যার জন্য তার আঙ্কেল এই বাড়িটি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল। এই কথাগুলো হানিফের যখন মনে পড়ে তখন সে তার আঙ্কেলের আত্মাকে বলতে শুরু করে সে যদি চায় এই বাড়ি নিয়ে নে, কিন্তু তবুও যেন তার বোনকে ছেড়ে দেওয়া হয়। এটা বলে সে ওই বইটি জোরে মাটিতে ফেলে দেয়। তখনই তারা লক্ষ্য করে যে বিছানার নিচে কিছু একটা লুকোনো আছে, যেটি সরাতেই তারা দেখে যার ভেতরে অনেক মাটি। তারা মাটিগুলো খুঁড়তে শুরু করে, যার ভেতরে তারা একটি নেকলেস খুঁজে পায়। এর সাথে একটি কঙ্কাল ছিল। নেকলেসটি তার আন্টি সাবার ছিল, অর্থাৎ তার আঙ্কেলের বেডের নিচে দাফন করা হয়েছিল তার আন্টি সাবার লাশ। এগুলো দেখে তো তাদের চোখ কপালে উঠে যায়। তারা ভয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। এমন সময় লক্ষ্য করে রান্নাঘরে সাইদা, যে পেছনের দরজা দিয়ে ঘরের ভেতরে ঢুকেছে। আন্টিকে দেখে তাদের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা তাকে খুলে বলে, কিভাবে তাদের আঙ্কেল কালো জাদু করেছিল এবং তাদের বাবা মাকে মেরে ফেলেছে। এরই সাথে ওই বিশেষ বইটিও তাকে দেখায়। সাইদা তাদেরকে তাদের বাবার যে সকল জিনিসপত্র ছিল সবকিছু তাদেরকে পুড়িয়ে দিতে বলে। এই কথাগুলো বলতে বলতেই সে তার নিজের হাত বারবার কেটে যাচ্ছিল। আসলে এটি তার আন্টি সাইদা ছিল না, বরং এটি ছিল সেই আত্মা যে আত্মার কবরের মাটি খাওয়া হয়েছিল। সে হানিফকে সেখানে আটকে ফেলে, যার ফলে হানিফ কালো মাটি বমি করতে শুরু করে। তারা বাঁচার জন্য ছুটোছুটি করতে থাকে। এমন সময় সামনে থেকে আসল সাইদা আসে। তাকে দেখে তো এই 2 বোন বিশ্বাস করছিল না যেটা আন্টি। তারা ভাবছিল এটা হয়তো সে আত্মা হতে পারে, কিন্তু আন্টি তাদেরকে বিশ্বাস করায় যে সত্যি সে ফিরে এসেছে তাদেরকে দেখার জন্য। এখন হানিফ পুনরায় সকল ঘটনা সাইদাকে খুলে বলে।
এরই সাথে হানিফ সেই কাপড়টি দেখায় যার ভেতরে এক বিশেষ সুচালো কাঠ রাখা ছিল। এটা সেই জিনিস ছিল যেটা হানিফের বাবা মারা যাওয়ার পরে পুলিশ সাইদাকে দিয়েছিল। সেই অস্ত্রটির পেছনে একটি চিঠি ছিল যেখানে লেখা ছিল, অন্ধকার কখনোই আলোর সাথে জিততে পারবে না। তারা চিঠিতে লেখার কথাগুলো বুঝতে পারে না। এখানে আমরা আরও একটু অদ্ভুত বিষয় জানতে পারি, সেটা হলো এই দুই বোনের আঙ্কেল বা তাদের বাবা মাই শুধু এভাবে মরেনি, বরং তাদের চাচি সাইবাও ঠিক একইভাবে মারা গিয়েছিল, যার অবস্থা খুবই করুণ হয়ে গিয়েছিল। তাদের পরিবারের প্রত্যেকেই এক এক করে মারা যাচ্ছিল। এজন্য খ্যার এই দুই বোনকে সাইদার সাথে এই এলাকা থেকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছিল যেন তারা সুরক্ষিত থাকে। এতক্ষণ পর্যন্ত এই দুই বোন তাদের আঙ্কেলকে দোষারোপ করছিল, কিন্তু এখানে বিষয়টি তো উল্টো। রাতে আন্টি পুনরায় সেই অস্ত্রটি দেখছিল। এমন সময় স্ত্রীর ভেতরে ভর করে আত্মা, যে আত্মাটি তার আন্টির উপর আক্রমণ করে। হঠাৎ আলো নিভে যায়। হানিফ লক্ষ্য করে যে তার আন্টি মাটিতে পড়ে আছে আর তার বোন গায়েব। তখনই তার সামনে আসে তার আঙ্কেলের আত্মা। হঠাৎ সে তার ছোট বোনকে দেখতে পায় যে বারবার স্বরূপ স্বরূপ বলে চিৎকার করছিল। সে ভয়ে কাঁপতে থাকে আর সে লক্ষ্য করে চতুর্দিকে অনেকগুলো আত্মা তার দিকে আসছে। হঠাৎ স্ত্রীকে অদৃশ্য এক শক্তি টেনে নিয়ে যায় আর ধীরে ধীরে সে হাওয়ায় ভাসতে থাকে। এমন ভয়ঙ্কর পরিস্থিতি থেকে হানিফ কিভাবে বাঁচবে মোটেও বুঝতে পারছিল না। তখন সে লক্ষ্য করে তার সামনে আছে তার চাচি সাবার আত্মা, যে অনেকদিন ধরেই এই দুজনের আসার অপেক্ষায় করছিল। আসলে তার চাচি সাবাই ছিল যে এই বিশেষ কালো জাদু করেছিল আর সেই কবরের মাটি খেয়েছিল। হানিফের বাবা এই বিষয়গুলো দেখে ফেলে আর তাই এই সকল কিছু থেকে বাঁচার জন্য হানিফের বাবা এক কবিরাজের কাছে যায়, যে কবিরাজ ওই বিশেষ অস্ত্র বানিয়ে দিয়েছিল যেন সে তার পরিবারকে সুরক্ষিত রাখতে পারে। কিন্তু সে যখন বাড়ি ফিরে আসছিল তখন সেই কবরের আত্মাটি তার বাবাকে রাস্তায় মেরে ফেলে। এখন সাবার আত্মা এই দুজনকেও মেরে ফেলবে আর সবশেষে দুই বোনকে মারতে পারলে সম্পূর্ণ হয়ে যেত তার কালো জাদু। কিন্তু তাদের আঙ্কেল এই দুই বোনকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছিল, যে জন্য সাবা তার কালো জাদু সম্পূর্ণ করতে পারেনি। তাই ওই কবরের আত্মা প্রতিনিয়ত তাকে যন্ত্রণা দিচ্ছিল। এখন সাবা এই দুই বোনকে মেরে তার কালো জাদু সম্পূর্ণ করতে চায়। তার আঘাতে হানিফ নিচে পড়ে যায়। এখানে সাইদা এসে হানিফকে তুলে তাকে বোঝাতে থাকে যে অস্ত্রটির ভেতরে থাকা চিঠিতে লেখা কথাগুলো এক ধরনের ধাঁধা, অর্থাৎ শুধুমাত্র এই অস্ত্র দিয়েই এই শয়তানকে শেষ করা সম্ভব। যে বিষয়টি আত্মাটি আগে জেনে গিয়েছিল, যার জন্য সে বারবার তোমার বাবার কাছ থেকে পাওয়া সবকিছুই পুড়িয়ে দিতে বলেছিল। উপায় না পেয়ে আত্মাটিকে ধ্বংস করার জন্য প্রস্তুতি নেয়, যার এক পর্যায়ে আত্মাটি সাইদাকে অজ্ঞান করে ফেলে। ওদিকে হানিফ তার বোনের কণ্ঠ শুনতে পায়। সে ভয়ে ভয়ে ওই কণ্ঠর অনুসরণ করতে থাকে, কেননা তাদের পিছনে ছিল তাদের চাচি সাবার আত্মা। সে এই কালো জাদু এই জন্য করেছিল কেননা হানিফের মা প্রতিনিয়ত তাকে কথা শোনাতো, কেননা তার কোনো সন্তান ছিল না। এমনকি হানিফের মা সাইবাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। এখন সে তার সন্তানদেরকে মেরে এই প্রতিশোধ নেবে। বাঁচার জন্য এই দুই বোন একটি ঘরে গিয়ে লুকায়, কিন্তু আত্মাটি তাদেরকে দেখে ফেলে আর তাই সে দ্রুত হানিফের উপর আক্রমণ করে। এমন সময় হানিফের হাতে থাকা ছুরিটি সে সজোরে আত্মার শরীরের ভেতরে ঢুকিয়ে দেয়। হানিফ বলতে থাকে, অন্ধকার কখনোই আলোর সাথে জিততে পারে না। সাবার আত্মাটি ওই কবরের মধ্যে পড়ে আগুনে পুড়ে মারা যায়। এরই সাথে সবকিছু ঠিক হয়ে যায়। পরের দিন তার বাড়ি ফিরে যাচ্ছিল, তখনই সেই কালো জামা পরা মহিলাটি তাদের সামনে আসে, যাকে হানিফ বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। এই মহিলাটি তার বই নিতে এসেছে, সেই বই যে বইটি থেকে তারা এই সবকিছু জানতে পেরেছিল। এই মহিলাটি তাদেরকে এক অদ্ভুত কথা বলে, সেটা হলো 40 দিন পর্যন্ত তারা এই বাড়ি থেকে বেরোতে পারবে না। এমন সময় তারা আঙ্কেলের বন্ধ ঘরের ভেতর থেকে অদ্ভুত সুর ভেসে আসতে শোনে, যেটা শুনেই তাদের পায়ের নিচের মাটি সরে যেতে শুরু করে। হঠাৎ লক্ষ্য করে তাদের পাশে কালো জামা পরা মহিলাটি গায়েব হয়ে গেছে। ধীরে ধীরে পুরো ঘর অন্ধকার হতে থাকে। তাই বাঁচার জন্য তারা দ্রুত বেরোতে যাবে, ঠিক তখনই দরজা বন্ধ হয়ে যায়। এত চেষ্টা করেও তারা এই দরজা খুলতে পারে না। এখন তারা 40 দিনের জন্য এই বাড়িতে আটকে গেছে। বাইরে তাদেরকে নিতে এসেছিল সাইদা ও তার স্বামী, যারা এখন মৃত অবস্থায় পড়ে আছে সেখানেই। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এমন আরও গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, একটা লাইক দিতে ভুলবেন না।